আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শেয়ার বাজার পতনের আরও একজন মাস্টার মাইন্ড, যদি আমরা বলি, আরও একজন মাস্টার মাইন্ড কিন্তু চিহ্নিত হয়েছে। আপনারা অনেকেই বুঝতে পারতেছেন বা জানেন, এবং বিভিন্ন সময় তার কথার দ্বারা বিনিয়োগকারীরা অনেকটাই ভেঙে পড়েছে, ক্ষুব্ধ হয়েছে। এরকম একজন মাস্টার মাইন্ড, যিনি শেয়ার বাজার যে এই পতনের পেছনে আমি মনে করতেছি এই লোকটারও একটা বড় ভূমিকা। 9 মাসে যে পতন হয়েছে, লুটপাট হয়েছে, তার সঙ্গে এই লোকটা পরিষ্কারভাবে জড়িত। রাশেদ মাকসুদ, সালেহ আহমেদ, আবু আহমেদ, এদের সঙ্গে এই লোকটাও একেবারে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি মনে করি। তার কিছু কর্মকাণ্ড এবং তার নামটা বলবো, তিনি হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি বর্তমানে আছেন। এই লোকটা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন বেফাস মন্তব্য করেছে শেয়ার বাজার নিয়ে। বলেছে বাজার বারুক না বারুক এইটা আমার দেখার দরকার নেই, এরপরে পুঁজিবাজারে যা হোক এইটা আমি কেয়ার করি না। এরকম কিন্তু বিভিন্ন বিষয় তিনি বিভিন্নভাবে তার ল্যাঙ্গুয়েজ দ্বারা সরাসরি মার্কেট নেগেটিভ হওয়ার জন্য যে কাজগুলো করার দরকার তিনি পুরোপুরি করছে। এবং এটা কিন্তু একজন সাংবাদিকও অর্থ উপদেষ্টার সামনে বলেছিল যে তার মাধ্যমে একজন দায়িত্বশীল, তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যেসব কথা বলে এতে শেয়ার বাজারের নেতিবাচক প্রভাব পড়ে, এটা কিন্তু বলেছিল এবং তার সামনেই বলেছিল। এবং এই লোকটা প্রথম থেকেই কিন্তু একেবারে বেফাস নেগেটিভ মন্তব্য করে আসছে শেয়ার বাজার নিয়ে। এইটাও কিন্তু বড় একটা কারণ ছিল শেয়ার বাজারের পতনের। এটা কিন্তু টেকনিক তাদের, যে সে এইগুলো করে করে সে মার্কেটটাকে ধ্বংস করবে, এটা একটা পরিকল্পনা। দেখেন এই লোকটা আসলে বাজারের জন্য ইতিবাচক কোনো মানুষ না। তিনি রাশেদ মাকসুদ, সালেহ আহমেদের সঙ্গে একত্রিত হয়েই মার্কেট ধ্বংসের একটা পার্ট হিসেবে কাজ করতেছে। রিসেন্ট আপনারা শুনেছেন যে তার মেয়ের কে তিনি 45 লক্ষ টাকা দিয়ে দুবাইতে বাড়ি কিনে দিয়েছে। যদিও তিনি বলছে নাকি যে এই 9 মাসের আগেই তিনি তাকে বাড়ি কিনে দিয়েছিলেন। 9 মাসের আগে যদি কিনে দিয়ে থাকেন সেই টাকাটা তিনি কোথায় পেলেন? তিনি তো একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তার মানে যদি 9 মাস আগেও তিনি কিনে দিয়ে থাকেন, তারপরও তিনি দুর্নীতির সঙ্গে জড়িত, আর পরে কিনে দিয়ে থাকলে তারপরও দুর্নীতির সঙ্গে জড়িত। এই জন্য আমার দাবি থাকবে এই রাশেদ মাকসুদ, সালেহ আহমেদ, এই যে গভর্নর আবু আহমেদ, প্রত্যেকের বিরুদ্ধে দুদকের এই 9 মাসে তাদের আয় ব্যয় নিয়ে তদন্ত হওয়া উচিত। এবং কত টাকা তারা এই বিশেষ করে শেয়ার বাজার থেকে এই যে 1 লক্ষ কোটি টাকার উপরে লুট করা হলো, এই লুটের 1 লক্ষ কোটি টাকার কত টাকা তাদের পকেটের মধ্যে গেছে, এটাও কিন্তু তদন্ত হওয়া উচিত। আমরা বর্তমানে গণ অভ্যুত্থানের পরে এরকম অবস্থা দেখতে চাইনি, আশাও করিনি। এখন কিন্তু খুব কঠিনভাবে তদন্ত হওয়া উচিত যে তাদের কর্মকাণ্ড নিয়ে পরিষ্কার। কারণ একটা সেক্টর তো ধ্বংস হয়ে গিয়েছে, কেন ধ্বংস হলো, কারা ধ্বংস করলো, কারা টাকা পয়সা লুটপাট করলো, এটার শক্তভাবে তদন্ত হওয়া উচিত।